হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং রাইট নাও দেখছেন ভৌতিকের রিভিউর সাথে আছে আমি জেফরি খান এবং আজকেও কিন্তু আরেকটি অসাধারণ ভিডিও কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমরা আশা করছি আজকের এই কন্টেন্টটি আপনাদের কাছে দারুণ রকম সুন্দর লাগবে। এর প্রধান কারণ যদি বলি তাহলে আজকে কিন্তু আপনাদের জন্য থাকছে বেশ কয়েকটা ইন্টারেস্টিং সব হরর ভিডিও এবং যেগুলো আমি এক্সপ্লেন করতে চলেছি এবং আশা করছি আপনাদের দারুণ রকম বিনোদন দিতে পারবো আজকের এপিসোডের কন্টেন্টের যে ভিডিওগুলো সেগুলো বিশ্বাস করুন অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে এবং আমি আমার তরফ থেকে চেষ্টা করি যেভাবে করে রিভিউ করার এবং আমার যেগুলো ভালো লাগে সেগুলোকে আমি ভালো বলি, বাট যেগুলোকে আমি ফেক ভাবি বা মনে হয় ফেক সেগুলো কিন্তু আমি ডিরেক্ট বলে দিই যে এটা হতে পারে ফেক। সো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে আপনাদের কাছে কেমন লাগছে আমাদের এই ভৌতিক রিভিউর যে চ্যানেলের যে আয়োজনটা। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনাদের কমেন্ট কিন্তু আমি পড়ে শোনাবো এবং আমি কিন্তু খুব সুন লাইভে যাব, এই চ্যানেল থেকেও লাইভে যাব, আপনাদের সাথে অনেক কথা হবে লাইভে এবং অনেক গল্প করব লাইভে এবং আপনাদের সাথে লাইভে হয়তো বা ভিডিও শেয়ার করবো বা ভিডিও আপনাদের সামনে হয়তো বা ভিডিওগুলো লাইভে আমি যেটাকে বলি আমরা যে রিভিউ করার চেষ্টা করি, তাহলে তোমার বেশি ইন্টারেস্টিং হবে তখন। সো দেরি না করে চলুন আজকের এপিসোড শুরু করি। ধীরে ধীরে এপিসোড হতে থাকবে, লাইভও করব, মজা হবে তখন। সো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও কন্টেন্ট এবং অবশ্যই ভৌতিক ভিডিও রিভিউ করব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি একজন রিয়েল এস্টেট এজেন্টের কাছ থেকে এসেছে, যিনি ক্যামেরায় নিজেকে ধারণ করার কথার সময় বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। তিনি ক্লায়েন্টদের জন্য একটা ভিডিও ধারণ করেছিলেন যারা তার বাড়িটা কিনতে চেয়েছিল, কিন্তু ক্লায়েন্ট সন্ধ্যার সময় তার বাড়িটা দেখার জন্য অনুরোধ করেছিল, কারণ তারা দেখতে চেয়েছিল যে রাতের অন্ধকারে তার বাড়িটি দেখতে কেমন লাগে। তাই তিনি সেদিন রাতে তার পরিচয়টা দিয়ে ভিডিও ধারণ করা শুরু করে দেন। ভিডিও ধারণ করার সময় সেখানে ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। চলুন তাহলে দেখে আসি কি ঘটনা ঘটেছিল। Wow, it's 10 p.m. and my day was fully booked with showings of this beautiful vintage 1962. বাই দ্য ওয়ে, ভিডিওটা ভালো মতো ইন্টারেস্টিং ছবিগুলোর দিকে একটু নজর রাখেন তাহলে বুঝতে পারবেন। Wow, it's 10 p.m. and my day was fully booked with showings of this vintage 1963 bungalow. ওই দেখেন খুলে গেল। ও মাই গড, এটা যখন আমি তখন দেখলাম নিজে ভয় পেয়ে গেছি। Look at that, কি হচ্ছে ছবিটা দেখেন। Go ahead, do it again. You're on camera. Open this door. অবাক হয়ে যাবেন এখন যেটা ঘটবে না। Go ahead, open this door. ভালো মতো দেখেন। Open this door like you did the other one. Look at that. Okay. Come on, just move a glass or something. Go ahead, do it again. I'm not scared.
মাই গড, এখন দেখেন নিরাপত্তার ভয়ে রিয়েল এস্টেট এজেন্ট আতঙ্কিত হয়ে ঘরের বাইরে বের হন। তিনি দেখেন তার বাড়ির সকল দরজা একা একা খুলে যায়। কিন্তু আমরা যদি ভিডিওটিকে ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাওয়া যাবে দরজা খুলে যাওয়ার সাথে সাথে দেয়ালের ছবির রংটা পরিবর্তন হয়ে যায়। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন তবে আপনি দেখতে পাবেন ছবিতে মুখটা কালো হওয়া শুরু করেছে। তবে কয়েক সেকেন্ড পরে এটি আবারও বদলে যায়, স্বাভাবিক হয়ে যায়। কিছু ক্লায়েন্ট ঘটনাটি লক্ষ্য করেছিল যখন দরজাগুলো হঠাৎ করে নিজে নিজে খুলতে শুরু করে দেয়। তিনি বাড়িটি বিক্রি করে চলে যাবেন কিনা তা অজানা। Join me on a That's tour creepy, of this oh my charming God. 3.5 room. Join me on a তবে যদি তিনি তা করেন তাহলে দর্শকরা মন্তব্য করেছেন যে দামের উপরে যথেষ্ট ছাড় দিতে হবে। আপনারা কি মনে হয় বন্ধুরা, কি ছিল এই ভিডিওতে? কেনই বা সেই ছবিটার রং পরিবর্তন হয়ে গেল, আর কেনই বা কালো কুচকুচু হয়ে গেল? ঘটনাটা কি? যদি জেনে থাকেন কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই ভিডিওটি দেখুন। এই ভিডিওর লোকটি বাড়িতে একা থাকে। বাড়িতে একা একা থাকা অবস্থায় তিনি অস্বাভাবিক সমস্যার সম্মুখীন হন। ওয়েল, এই ভিডিওটা আপনারা একটু ভালো মতো নজর দিয়ে দেখুন, বিকজ আমি যখন ভিডিওটা প্রথম দেখছিলাম না, আমি কানেক্ট করতে পারিনি। বাট আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে কোনো এন্টিটি, আমি জানি না কতটুকু ভিডিওটা রিয়েল অর সামথিং, বাট ভিডিওটাতে যা দেখানো হয়েছে আমার কাছে 50% আমি বলবো যে এডিটেড, ফর 50% রিয়েল। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বাট ইটস ভেরি ক্রিপি একটা বিষয় দেখাইছে। কারণ আমরা জানি যে সবসময় যে ঘোস্ট বলেন বা আত্মা বলেন তাদের কিন্তু মানে ছায়া কিন্তু অবশ্যই ক্যামেরাতে ধরা পড়ে না, বাট এই ভিডিওতে ডিফারেন্ট ওয়েতে দেখানো হয়েছে। আপনারা একটু দেখেন ভিডিওটা, তাহলে মজা পাবেন। বল, ভিডিওতে চলে। ক্যামেরায় কোনো ফিসফিস শব্দ শোনা যায় না, কিন্তু এর পরিবর্তে একটা উচ্চ শব্দ শোনা যায়। দেখা যাচ্ছে যে একটি প্লেট কাউন্টার থেকে পড়ে গেছে। লোকটি মনে করেছিল যে একটি ইঁদুরের মাথা ঘটনাক্রমে এটিকে ধাক্কা দিয়েছে, কিন্তু মাত্র কয়েক রাত পরে আরেকটি ভিডিও আপলোড করেছে যা এই ঘটনাটাকে আরো বেশি ভয়ঙ্কর করে তোলে। I'm here doing construction work at my house by myself, and my phone starts going off. I start getting these notifications. যা বলছিলাম আর কি, এখন একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখন যে ভিডিওগুলো দেখবেন না, যে সিসিটিভি ফুটেজ, এটা খুবই অদ্ভুত এবং খুবই উইয়ার্ড টাইপের একটা ভিডিও ছিল, যেটা আমি দেখার পরে মনে হচ্ছে যে হাউ কুড ইট বি পসিবল। এটা আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আপনারা একটু জানাবেন আপনাদের কাছে কী মনে হয়েছে, ঠিক আছে? আপনার ভিডিওতে চলে যাই। হ্যাঁ, এবার একটু ভালো মতো মনোযোগ দিয়ে দেখেন ভিডিওগুলো। Yeah, there's no one here. I don't understand. I noticed yesterday there was people detected too, and so I checked the cameras on yesterday's video. Okay, no one. And then watch this. এবার দেখেন একটু মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই দেখেন কি আসলে দেখলেন? আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে কোনো গোস্ট বা কোনো আত্মা বা যাই বলেন না কেন তাদের কোনো ছায়া পড়বে কিনা। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বাট আপনাদের কাছে কী মনে হয় আপনারা অবশ্যই জানাবেন এই ভিডিওটা দেখে। ওকে, And check this out. Look, the shadow right there, but there's no person.
রিং ক্যামেরার নোটিফিকেশনে বলে যে কেউ একজন আছে এখানে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল কেউ নেই সেখানে। এমনকি এই ঘরে থাকা দ্বিতীয় ক্যামেরাটাও দেখায় যে কোনো না কোনো কিছু আছে যা আলোকে বাধা দিচ্ছে। যদি সামনে কিছুটা থাকতো তবে ছায়া তৈরি করত। এখন ছায়ার দিকে তাকালে ভিডিওটি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। বন্ধুরা, আসলে ছায়াটি কিসের ছিল কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমরা আপনার কমেন্টের আশায় বসে আছি। এই ভিডিওটি 2016 সালে ধারণ করা হয়েছিল। ভিডিওটি যিনি ধারণ করেছিলেন বা রেকর্ড করেছিলেন তিনি হলেন লিওন। তার আলমারির সাথে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা যা দেখে একদম তিনি ভয় পেয়ে যান এবং তিনি এটা ক্যামেরা রেকর্ড করে রাখেন। তবে চলুন দেখিনি ভিডিওতে কি ঘটেছিল, সে আলমারিতে কি ঘটেছিল। শুরু করা যাক ভিডিও। এখন একটু মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটিতে দেখা যায় আলমারির ভেতর থেকে একটু মনোযোগ দিয়ে দেখেন, এই জায়গাগুলো দেখেন অটোমেটিক্যালি এটি কাঁপাকাঁপি শুরু করে দেবে। খোলার চেষ্টা করছে, তা দেখে লিওন প্রচন্ড ভয় পেয়ে যায় এবং আলমারির ভিতরে কি আছে দরজা খুলে দেখার চেষ্টা করে। চলুন বন্ধুরা তবে দেখিনি আলমারির ভেতরটা কি আসে। Voy a abrir el ropero. আলমারির ভেতরে একটা পুতুল লক্ষ্য করা যায়, তাছাড়া ভয়ঙ্কর কিছু দেখা যায় না। লিওনের মা ভয় পেয়ে আলমারির দরজাটা বন্ধ করে দিতে বলে। আসলে আলমারির সাথে এমন কেন হচ্ছে এটা এখনো জানা যায়নি। Buenas noches, sí, tiene más actividad en la noche. Bueno, দ্যাট ইজ উইয়ার্ড। আমি নিজে যখন প্রথম দেখছিলাম না আমার উইয়ার্ড লেগেছে যে একটা মানে ওদের চোখের সামনে এই পুতুলটা নড়তেছে এবং এই দরজাগুলো নড়তেছে। উইয়ার্ড, ভেরি উইয়ার্ড। ¿Por qué no te gusta que hagan para se enoja para sí, se pone mal para bueno, pero tengo que abrir los cajones para que la gente vea que acá hay papeles y que hay ropa y que no hay nadie que pueda meterse adentro y vamos a abrir. Acá está el payaso. তবে কেন এমনটা হচ্ছিল বন্ধুরা আপনারা বুঝতে পারলে কমেন্ট করে জানিয়ে দিবেন। বন্ধুরা এই ভিডিওটি দেখুন বিকেল 5টা বাজে তখন, যখন একজন মা এবং মেয়ে বসার ঘরে টিভি দেখছিলেন। নায়ন ব্যাকেট এবং তার মেয়ে ব্ল্যাক টিভিতে কার্টুন দেখাদেখি করছিলেন। ঠিক সেই মুহূর্তে তাদের দরজায় ভয়ঙ্কর কিছুর উপস্থিতি লক্ষ্য করেন। চলেন বন্ধুরা দেখে আসি ভিডিওটি, তাহলে বুঝতে পারবো আসলে কি ছিল সেখানে। Blakey, you okay? There's nothing you can do or say to change that. Do you want me to go open the door? Why? No? Sucks for you. Okay. Okay, মাই গড, অর্থাৎ বাচ্চাটা কিছু একটা দেখতেছে যেটা ওর মা দেখতে পাচ্ছে না। ওয়েট এ মিনিট, আপনারা একটা মনোযোগ দিয়ে দেখেন। আমরা কিন্তু অনেকেই মোটামুটি জানি যে বাচ্চারা কিন্তু অনেক কিছু মানে মানে সেন্স করতে পারে এবং আশেপাশে অনেক এন্টিটিকে দেখতে পারে, কিন্তু এটা কিন্তু আমরা যারা আছি তারা কিন্তু বুঝতে পারি না। এই ভিডিওটা ভালো মতো দেখেন, ইন্টারেস্টিং কিছু একটা বুঝতে পারি। থাকতে দেখেছে এবং এটা বলে সে দাবি করে। এটা প্রায়শই এমন হয় না যে তার মেয়ে এতটা ভয় পায় যদি না কেউ কিছু তাকে ভয় দেখায়। নায়ন আসলে বুঝতে পারছিল না যে তার মেয়ে কি দেখে ভয় পেয়েছে, কেনই বা ভয় পেয়েছে। সে যখন দরজার দিকে ইশারা করে তখন কিছুই ছিল না। আমরা কিন্তু জায়গাটা মোটামুটি সম্পূর্ণ সবাই খালি জানি ছিল। একটা জিনিস যে কুকুর বা বিড়াল যাই বলে না কেন ওরা কিন্তু খারাপ কোনো এন্টিটি এটা কিন্তু সেন্স করতে পারে। এই ভিডিওটা কিন্তু স্পষ্ট সেটা বোঝা যাচ্ছে। ভিউয়ার্সদের কাছে জানতে চেয়েছিল যে কি দেখে তার মেয়ে এবং কুকুরটি ভয় পেয়েছিল, কারণ সেটা ছিল অজানা। Okay, okay, okay. Okay, it's okay. It's okay.
Okay, tell me I'm not. বন্ধুরা, ভিডিওটি দেখে আপনারা কি লক্ষ্য করলেন? কেন বা সে ভয় পেয়েছে? কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। এক্স্যাক্টলি। পরবর্তী ভিডিওতে একজন মহিলা অবিলম্বে তার কুকুরকে একটা কৌশল করতে রেকর্ড করতে শুরু করলেন। যে মহিলা ভিডিওটি করেছিলেন তিনি বাই দ্য ওয়ে, এই ভিডিওটা শুরু করবার আগে আমি বলতে চাই যে এই ভিডিওটা কিন্তু আমি যখন দেখেছিলাম আমার কাছে মানে দুই রকম প্রতিক্রিয়া হয়েছিল। একটা হচ্ছে ইটস ডেফিনেটলি রিয়েল ভিডিও, বিকজ মানে আমার কাছে যেটা মনে হয়েছে এটা রিয়েল ভিডিও মনে হয়েছিল প্রথমে, বাট শেষের দিকে অনেক কিছু চিন্তা করে দেখলাম যে এটা এডিটেড হতেও পারে। বিকজ আমরা জানি যে অনেক সময় কিন্তু মৃত্যুর পরেও কিন্তু ফিরে আসে, মানুষের বেলা ফিরে আসে। আই ডোন্ট হ্যাভ ইন হ্যান্ড কোনো কুকুরের মৃত্যুর পর যদি কোনো কুকুরের আত্মা বা ঘোস্ট ফিরে আসে, এটা কতটুকু রিয়েল হতে পারে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বাট ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। সো দেরি না করে চলুন ভিডিওটার বাকি অংশ দেখি। আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিলো বলেই আমি আপনাদেরকে শুরু করতে বললাম। শুরু করি। হ্যাঁ, নিয়ে এই বাড়িতে একা ছিলেন। মাত্র 1 মাস আগে তার একটি কুকুর মারা গিয়েছিল, যা তাকে খুব কষ্ট দিয়েছিল। তার সেই কুকুরটি ছিল স্যাডি। স্যাডি তিনি তার নিজের সন্তানের মতো করেই ভালোবাসতেন। তার বাকি দুটো কুকুর বাড়িতে খেলা করার সময় তিনি ভিডিওটা করে রাখেন, কিন্তু সেই ভিডিওতে তিনি লক্ষ্য করেন ভিন্ন কিছু। চলেন তবে দেখে আসি কি ছিল সেই ভিডিওতে। লুক অ্যাট দ্যাট, লুক অ্যাট দ্যাট, লুক অ্যাট দ্যাট। দেখেন 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 কি হলো, কিছুটা দেখছে। এই দেখেন এখন হবে, এখন ঘটনা ওই দেখেন কিছু একটা গেল, দেখছেন দেখছেন? ও মাই গড, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া এটা কতটুকু রিয়েল, বাট ভেরি ইন্টারেস্টিং। এটা এমন হতে পারে যে কোনো আলোর মানে প্রতিফলকের কারণেও এটা হইতে পারে, যে হয়তো বা এখান থেকে কোনো একটা আলো গেছে, এটাও হইতে পারে, আবার এডিটেডও হইতে পারে। আমার ধারণা নাই, আমি জানি না, মানে আমার কাছে খুবই উইয়ার্ড লাগছে ভিডিওটা। কিন্তু তিনি এটা শিওর না যে এই স্যাডি ছিল নাকি অন্য কিছু ছিল। বন্ধুরা, আপনার কাছে কি মনে হয়, কুকুরটা কি মৃত্যুর পরও ফিরে এসেছিল? কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। এই ভিডিওটি একজন মায়ের দ্বারা পোস্ট করা হয়েছিল, যিনি তার মেয়ের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হয়েছিল। এটা সম্প্রতি অত্যন্ত অস্বাভাবিক ঘটনা যা ক্যামেরায় ধরা পড়েছিল। এই রেকর্ডিং তার বেডরুমের ভেতরে নেওয়া হয়েছিল, যেখানে অন্যান্য অদ্ভুত ঘটনা ঘটেছিল। তার মেয়ে রীতিমতো কিছুটা দেখে ভয় পেয়ে যায়। চলুন তবে দেখে আসি কি ঘটেছিল সেই বেডরুমে। এটা ভালো কোনো মনোযোগ দেখেন এই জায়গাটা, বেশ ইন্টারেস্টিং। দেন কিছুটা শুনতে পাইছে, হ্যাঁ বাচ্চাটা কিছুটা শুনতে পাইছে। ক্যামেরায় হঠাৎ করে একটা চিৎকার শোনা যায়। চিৎকারটি আপাত দৃষ্টিতে কোথা থেকে বেরিয়ে এসেছে তা বোঝা যাচ্ছে না। তার মেয়ে সম্পূর্ণ ভয়ে যত দ্রুত সম্ভব দৌড়ে চলে যায়। মেয়েটার মা মনে করেন যে অতি প্রাকৃত কিছু ঘটেছে, কিন্তু বরাবরের মতোই এই বিষয়টা কিন্তু একটা চিন্তার বিষয়। আপনাদের কাছে কি মনে হয়, এটা আসলে কার চিৎকার ছিল? কমেন্ট করে কিন্তু জানাবেন। এই ভিডিওটি গভীর রাতে দুজন মিলে একটি বাড়ির ভেতরে ভিডিও রেকর্ড করছিল। বাড়িটি একজন বন্ধুর দাদা দাদির ছিল। তার নাম ছিল অ্যালেক্স স্যাম্পল, এবং তিনি বিশ্বাস করেন যে তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটেছে। এবং এই রেকর্ডিং এর সময় তারা দুই বন্ধুই ছিল। অ্যালেক্সের দাদা দাদি ছুটিতে ছিলেন, তাই তাদের সাথে অন্য কেউ বাড়িতে ছিল না, কিন্তু একে অপরের সাথে থাকা সত্ত্বেও তারা ভয় পেয়ে যায়। তখন বাড়ির অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়েছিল। চলেন তবে দেখে আসি কি ছিল সে ভিডিও ফুটেজে। Okay, so we heard something ওয়েল এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি কিন্তু প্রথমে এটা বুঝি নাই, বাট ভ্যারি উইয়ার্ড কিছু একটা ঘটনা ঘটছিল এখানে। উপরের তলায় যাওয়ার পরে অনেক পুরনো একটা রুমের ভিতরে যাওয়ার পর একটা উইয়ার্ড ঘটনা ঘটছিল, যেটা আসলে আমার কাছে খুবই অদ্ভুত লাগছে। আমি জানি না এটা ইট ইজ স্টেজড অর রিয়েল, বাট আমার কাছে 100% রিয়েল মনে হয়েছে, বিকজ এই ধরনের ভিডিও কখনো ফেক হয় না। ওয়েট দেখেন। No. What the Turn it off, bro. ওই দেখেন Alex, what the? এত বছর Bruh. অটোমেটিক্যালি Bro. পরে কিন্তু অন হয়ে গেছে। Oh.
আশ্চর্যজনকভাবে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিজ নিজ থেকে বাজতে শুরু করে এবং একা একাই বন্ধ হচ্ছিল। ওই দুই বন্ধুর কোনো ধারণা ছিল না যে কিভাবে বাদ্যযন্ত্র খেলনাটি নিজ থেকে বন্ধ হয়ে যেত। জায়গাটির পরিবেশ তাদের আগে থেকে অস্বস্তির অনুভূতি তৈরি করেছিল। শেষ পর্যন্ত তাদের এই সিদ্ধান্ত নিয়ে আসে যে এটি অলৌকিক কিছু ছিল, এটা ভৌতিক কিছু ছিল, কিন্তু তা কি ছিল বা কেনই ছিল তা কিন্তু তারা জানে না। এজন্যই বিষয়টি বেশ ভয়ঙ্কর এখনো। যদি কেউ সে ইনস্ট্রুমেন্টে স্পর্শ না করে, তবে এটা কিভাবে বাজানো শুরু হলো, একা একা কিভাবে বাজছিল, কি ভাবছেন বন্ধুরা? কি ছিল এটা? কমেন্ট করে জানাতে পারেন। 2023 সালের 20 ওয়েল এই ভিডিওটা শুরু করবার আগে একটু বলতে চাই, ইট ইজ বেসিক্যালি টোটালি খুবই ক্রিপি একটা ভিডিও আমার কাছে মনে হয়েছে। আমি যখন এই ভিডিওটা প্রথম দেখছিলাম আমার নিজের কাছে গা হিম হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার হয়েছিল, বিকজ ইটস ভেরি স্ক্যারি। এবং আমরা কিন্তু জানি মোটামুটি যে অনেক ডলের ভিতরে বা অনেক হন্টেড এবং পুরনো ডলের ভিতরে কিন্তু অনেক সময় অনেক অতিরিক্ত আত্মা বা অনেক অনেক খারাপ জিন বা ভূত যে কোনো কিছু থাকতে পারে, এবং সেটা কিন্তু এই ভিডিওটা কিন্তু 100% প্রকাশ করেছে। এবং এখানে বেসিক্যালি এমনভাবে জিনিসটা দেখানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজটা মানে ক্যাপচার করা হয়েছে, আপনার নিজেরা গায়ের লোম দাঁড়িয়ে যাবে, এতটুকু বলতে পারি। সো আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন, বেশ ইন্টারেস্টিং কিছু এবার উপভোগ করতে পারছেন, বিকজ দিস ইজ দ্য লাস্ট ভিডিও অফ দিস কন্টেন্ট বা আজকের কন্টেন্টের সর্বশেষ ভিডিও এটা। সো আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন, আবারও বলছি খুব মনোযোগ দিয়ে দেখবেন, দারুণ রকম কিছু অনুভব করতে যাচ্ছেন। চলে যাই সরাসরি লাস্ট ভিডিওতে, চলুন শুরু করি লাস্ট ভিডিও। জুলাই দক্ষিণ আমেরিকার একটি রেডিও স্টেশন থেকে এটি লাইভ সম্প্রচার করা হয়েছিল, যা অনেক দর্শককে রীতিমতো হতভম্ব করে দিয়েছিল, শকড করে দিয়েছিল। ফুটেজটি অনলাইনে সম্প্রচারও করা হয়েছিল, তাই যারা টিউন করেছিলেন তারা সরাসরি সম্প্রচার সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়েছিল। অজান্তেই জামোডিও নামক একজন বিশেষ অতিথির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। হোস্টের মতে তিনি এমন একজন যিনি অলৌকিক অভিজ্ঞতার শিকার হয়েছেন। অ্যান্টোনিও এই অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেছিলেন, কিন্তু যখন এটি ক্লাউন পুতুলের সাথে জড়িত একটা উদাহরণের কথা বললেন, তখন পুরো স্টুডিও মানুষ ঠান্ডা হয়ে গিয়েছিল, হতভম্ব হয়ে গিয়েছিল। দর্শকরা বলতে পারে যে ঘরের পরিবেশটা যেন একদম বদলে গিয়েছিল। সবাই আরো বেশি অস্বস্তি বোধ করছিল যখন অ্যান্টোনিও ক্লাউনের পুতুলের ফুটেজটি দেখিয়েছিল, সত্যিকারের ভিডিও ফুটেজ, যা দেখে সেখানে থাকা সবাই হতভম্ব হয়ে গিয়েছিল। ভিডিওটিতে অ্যান্টনি বলে যে তাকে ক্লাউনটি একটি পরিবার দিয়েছিল এবং জানা এটি একটি গ্যারেজ থেকে খুঁজে পেয়েছিল, কিন্তু তারা এটি বাড়িতে নিয়ে যাওয়ার পরে জিনিসগুলো খুবই অদ্ভুত হয়ে ওঠে। ক্যামেরায় যা ক্যাপচার হয়েছিল তা দেখে আসে। এবার একটু মনোযোগ দিয়ে দেখবেন, ভালো মতো মনোযোগ দিয়ে দেখেন। ওই দেখেন কি হলো এটা। কোনোভাবে পুতুলটিতে খুব গভীরভাবে তাকালে মনে হচ্ছে এটি রুম জুড়ে দৌড়ানোর আগে একটা উঁচু অবস্থানে চলে যাচ্ছে। বোঝা যাচ্ছে অ্যান্টনি ঠিক ততটাই বিস্মিত হয়েছিল যতটা তিনি আতঙ্কিত হয়েছিলেন। এখন বোঝা গেল কেন পরিবারটি এই বিষয়টি একেবারে ভীত ছিল। পুতুলে কিছু একটা ছিল। আজ অব্দি অ্যান্টনি বলেছে যে সেই রাতে যা ঘটেছিল তা দেখে তিনি এটিকে কাচের কেসে আটকে রেখেছেন। তারপর থেকে অদ্ভুত কিছু ঘটেছে কিনা তা কিন্তু জানা যায়নি, তবে কোনো আপডেট না দেওয়ার পর্যন্ত প্রশ্নে কিন্তু একটা প্রশ্নই রয়ে গেছে, ঠিক কিভাবে ক্লাউন পুতুলটি নিচ থেকে দৌড়ে সরে গিয়েছিল। বন্ধুরা, আপনাদের কাছে যদি এরকম ভৌতিক ঘটনা এবং ভিডিও ফুটেজ থেকে থাকে বা কোনো ছবি থেকে থাকে যা আপনি এক্সপ্লেন করতে পারেননি, তবে সেই ভিডিও ফুটেজগুলো আমাকে পাঠিয়ে দিন scaryvideosbangla@gmail.com, ঠিক এই ইমেলে। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি জেফরি খান। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।
আমরা যেটা দেখলাম যে আজকে কিন্তু দেখতে দেখতে কিন্তু সময় শেষ হয়ে গেছে এবং কন্টেন্টের শেষ মুহূর্তে চলে এসেছি এবং আশা করছি আজকের এই ভিডিওর রিভিউগুলো আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আমি চেষ্টা করছি প্রতিদিনই আপনাদের সাথে কানেক্ট করার, দারুণ সব ভিডিও কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার, একটু এন্টারটেইন করার। এবং নিশ্চয়ই জানেন যে মানে সব মিলিয়ে কিন্তু দেশের অবস্থা বলেন বা সব কিছু বলেন, সার্বিক অবস্থা খুব একটা ভালো না। তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে এই খারাপ অবস্থার মধ্য থেকেও যদি কিছুটা আনন্দ দেওয়া যেতে পারে তাহলে বোধহয় বেশ ভালো কিছু হয়ে যাবে আপনাদের জন্য। এবং সেই আশা বা সেই প্রার্থনা থেকে আপনাদের জন্য নতুন করে স্টোরি নিয়ে বা নতুন করে কন্টেন্ট নিয়ে ফিরে আসা বা ভিডিও কন্টেন্টগুলো নিয়ে ফিরে আসা, যাতে করে আপনারা এনজয় করতে পারেন। সো আশা করছি আজকের ভিডিও কন্টেন্ট আপনাদের কাছে ভালো লেগেছে। ভৌতিক রিভিউর কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইকস দিবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের জায়গা থেকে। তাহলে হবে কি, আরও অনেক মানুষ আপনাদের মাঝে, আপনাদের মাধ্যমে আরও ভৌতিক রিভিউতে নতুন সব মানে যেটাকে বলি যে নতুন অডিয়েন্স আসবে, সবাই নতুনভাবে আমাদেরকে চিনতে পারবে, দেখতে পারবে এবং ভৌতিক রিভিউ চ্যানেলটা আরও অনেক বেশি প্রসারিত হবে। সো ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে নতুন আরেকটি কন্টেন্ট নিয়ে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।